Again here at Labur Stadium ground. Dream Gold Cup Season 3 and first quarter final of the tournament. দুই দল একদিকে হোটেল সায়নদীপ তারাপীঠ ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছে আরিফ, অন্যদিকে মাসুদ 11 স্কিপার খোকন হালদার। সো টস হবে 8 ওভারের ম্যাচ এবং এই ম্যাচের টসের কয়েন স্পিন করবেন দ্য মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট আমির হোসেন নোবেলদা। কল করছে খোকন হালদার। কি কল হচ্ছে? সরাসরি 22 গজ থেকে। হেডস ইজ দ্য কল অ্যান্ড ইটস হেডস। সো টসে জয়লাভ করেছে মাসুদ 11। আমরা নিঃসন্দেহে খোকনের কাছে জানতে চাইবো, খোকন প্রথমে সিদ্ধান্ত কি হবে? ফিল্ড চেঞ্জ, কোনো চেঞ্জ এই ম্যাচের জন্য? সুমন দা ইম্প্যাক্ট আছে আর বিকাশ খেলছে। একটা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছো এই টুর্নামেন্টে, দ্বিতীয় ম্যাচে মাঠে নামছো, দ্বিতীয় ম্যাচে জার্নি স্টার্ট হবে। তো সব কিছু মিলিয়ে আবহটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত আমাদের জন্য। একদম আগের ভালো টুর্নামেন্ট হয়, আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবছর চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইসেস। আরিফ, এই ম্যাচটা জয়লাভ করলেই সেমিফাইনালে পৌঁছানো যাবে, তো নিঃসন্দেহে এই ম্যাচের জন্য আলাদা কোনো রণনীতি? নিজেদের সবাই 100% দেখ, এটাই চাইবো। আর নিজেদের সবাই বেটার 100% দেখ, বাস এইটুকুই। কেমন লাগছে ড্রিম গোল্ড কাপ যে আবহে খেলা অনুষ্ঠিত হচ্ছে? ডে নাইট টুর্নামেন্ট, ওপেন টুর্নামেন্ট একেবারে আজকে শুরু হয়ে গেল বাংলায়। উৎসবের রেশ বা ঢাকে কাঠি পড়লো কোথাও ওপেন টুর্নামেন্টে। খুব ভালো অর্গানাইজ করেছে এখানে তোমার নোবেলদা। আর নোবেলদা বরাবরই লাভপুর ক্রিকেটকে নিয়ে খুব ভাবে, আর এর আগেও টুর্নামেন্ট করেছে, যত দিন যাচ্ছে তার থেকে বেটার করছে। এর পরের বছর হয়তো এর থেকে আরও ভালো বেশি অর্গানাইজ দেখবো। স্কোয়াড উইনিং কম্বিনেশন বজায় রাখবে নাকি কোনো পরিবর্তন আসবে এই ম্যাচের জন্য? সেম। Thank you, Arif, and best wishes for the match. So that's the news from the center for the first quarter final of the tournament, Dream Gold Cup Season 3. Masood 11 won the toss and choose to ball fast. আমরা জুড়ছি আপনাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে লাইভ অ্যাকশন নিয়ে। थैंक यू समृद्ध एंड स्वागत आप सभी का फिर से एक बार एक और इम्पोर्टेंट मुकाबले में। टॉस जीता, क्षेत्र रक्षण करने का फैसला। ये फैसला सही या गलत वो तो अंतिम समय मालूम चलेगा, मगर पिछला मुकाबला आखिरी बॉल आखिरी रन तक की लड़ाई थी। इस समय एक और मुकाबला वैसा देखने मिलेगा। टॉस पक्ष में गई नहीं, मगर क्या ही फर्क पड़ता है। बल्लेबाजी करने के लिए आएंगे आरिफ एंड कंपनी, आरिफ की टीम। देखना दिलचस्प होगा किस तरीके से वो खेलते हैं, कितना स्कोर बनाते हैं। वो पहला मुकाबला देखे मासूद 11 की, तो वो तो आउटस्टैंडिंग तरीके से चेज किया था, वो 3 या 4 ओवर में चेज हो गया था। मैन ऑफ द मैच बने थे सरोज प्रमाणिक। सभी बल्लेबाजों ने बेहतर किया था। विकास पंडित इन, सुमन गोप बाहर मासूद 11 के तरफ से। সুদূর বোলপুর থেকে কামরুল দা, ওনাকে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি।
আম্পায়ার যারা আছেন তাদেরকে অনুরোধ করছি খেলাটি তাড়াতাড়ি স্টার্ট করুন। খেলাটা একটু দ্রুত স্টার্ট করতে হবে, এরপরে এখন একটা ম্যাচ আমাদের বাকি রয়েছে, তাই প্রত্যেক খেলোয়াড়দেরকে অনুরোধ করবো দ্রুত খেলাটা কন্টিনিউ করবেন। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, যার একদিকে থাকছে মাসুদ একাদশ এবং অপরদিকে সায়নদীপ হোটেল তারাপীঠ। ইতিমধ্যে টস সম্পূর্ণ হয়েছে, সেখান থেকে মাসুদ একাদশ তারা জয়লাভ করেছে, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে সায়নদীপ হোটেল তারাপীঠকে। নির্ধারিত 8 ওভারের ম্যাচ। বিগত ম্যাচ আপনারা দেখলেন, দুর্দান্ত একটা হাই ভোল্টেজ ম্যাচ আপনারা প্রয়োগ করলেন। এখান থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুই দলে প্রচুর তারকা খেলোয়াড় কিন্তু রয়েছেন। আশা রাখছি এখান থেকে ভালো ম্যাচ আপনারা দেখবেন। আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা ক্রিকেটকে ভালোবেসে মাঠে এসছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ড্রিম গোল্ড কাপ সিজন 3 আয়োজনে আমির হোসেন নোবেল লাভপুরের ষষ্ঠীনগর স্টেডিয়ামের মাঠ থেকে লাইভ আসছে আউস রকার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে তাদের আগমন ঘটেছে 22 গজে, আরিফ এবং আকাশ। এই ম্যাচে যারা জয়লাভ করবে তাদের সাথে সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে দীপাল ব্রিগেড। উভয় টিমের একজন করে প্রতিনিধি এক্সট্রা খেলোয়াড় আমাদের কম বক্সে আসবেন। প্রথম বল, সেখান থেকে লফটের শট খেলা একটা প্রচেষ্টা মিডল অঞ্চলে, সেখানে খেলোয়াড় সুরক্ষিত ছিলেন। ডট বল দিয়ে ইনিংস সেখানে শুরু হবে। নির্ধারিত 8 ওভারের ম্যাচ, 2টো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে রয়েছে। বৃত্তের বাইরে সর্বাধিক 2জন খেলোয়াড় রয়েছে। ডিপ মিড-উইকেট অঞ্চল আর ডিপ এক্সট্রা কাভার অঞ্চল বাইরে রয়েছে। আবার সেখান থেকে ইউনিক করার একটা প্রচেষ্টা ছিল। একটি রান নিয়ে ব্যক্তিগত পথ চলা এবং দলীয় পথ চলাটা এখানে শুরু হবে। সায়নদীপ হোটেল তারাপীঠ, আপনারা দেখছেন এই মুহূর্তে লাভপুরের বুকে ক্রিকেটের মহরণ, অর্থাৎ 22 কোচের মহাযুদ্ধ। রাহুল দেব রয়, রিন্টু রয়, দলীয় অধিনায়ক উইকেট প্রাপ্তির প্রত্যাশা আশায় প্রথম ওভারটি তুলে দিয়েছেন। প্রচুর প্রচুর তারকা খেলোয়াড় কিন্তু রয়েছে ফিল্ডিং শিবিরে, যদি আপনারা নজর রাখেন। জন্ডি সরকার, সরোজ প্রমাণিক, খোকন হালদার। সেখান থেকে আবারও জায়গা বানানোর একটা প্রচেষ্টা ছিল। এখনো পর্যন্ত এই ওভারের শুরুটা কিন্তু ঝাঁ চকচকে হয়েছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত, সেখান থেকে 4টে বল সঠিক জায়গায় করতে কিন্তু সক্ষম হয়েছে রাহুল দেব রয়, রিন্টু রয়। আবার একবার সেখান থেকে এক্ষেত্রে পর্যাপ্ত ফুটক ছাড়াই জায়গায় দাঁড়িয়ে খেলার একটা প্রচেষ্টা থাকছে। প্রারম্ভিক ব্যাটার হিসাবে আকাশ এবং আরিফ এসেছেন ব্যাট করার জন্য। আবারও সেখান থেকে 2টো বাহুর প্রসারণ ঘটাবেন। শ্রীমান অতিরিক্তের হাত ধরে একটি রানের এখানে শ্রীবৃদ্ধি ঘটবে। এই টুর্নামেন্টের জার্নিটা যদি বলি, প্রথম দিক থেকে সকালের দিকে শুরু হতে আপনারা দেখেছিলেন, কিন্তু সিজন 3 এবার ফ্লাড লাইটের নিচে অভিনবত্ব, নতুনত্ব সব কিছুকে সাথে নিয়ে
এবার চোখে দেখবার মতো মেডিকেটের ওপর দিয়ে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি 6 রান। ম্যান্ডেটরি দুটো ওভার পাওয়ার প্লে রয়েছে এখান থেকে ব্যাটারদের লক্ষ্য থাকবে যতটা রান স্কোর বোর্ডে তোলা যায়। বৃত্তের বাইরে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল বাইরে রয়েছে, ডিপ মিড উইকেট অঞ্চল বাইরে রয়েছে। দ্বিতীয় ওভার বল হাতে নতুন বোলারের আগমন ঘটবে। একটু ভিন্নভাবে ভাবতে দেখছি ফিল্ড প্লেসমেন্টটাকে। ডিপ এক্সট্রা কাভার বাইরে ছিল, তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল সেখানে ফিল্ডার রয়েছে। প্রত্যেকটা বলে ভিন্ন ভিন্ন ভাবনা, ভালো পরিকল্পনা এখানে বলবো শুরু থেকেই। দেবাকর বল হাতে, আবার সেখান থেকে দুর্দান্ত শট। দুই খেলোয়াড়ের মধ্যে গ্যাপ ছিল, 4টে রান আসবে। ক্যাচের এবং সুরক্ষিত তালুতে গিয়ে জমা পড়ল। নাম্বার 3 নতুন ব্যাটারের আগমন ঘটেছে। নাম্বার 3 আত্মবিশ্বাসের প্রতীক, আত্মনির্ভরতার প্রতীক। দলের আত্মপ্রত্যয়ী ব্যাটার যারা হন নাম্বার 3 তারা খেলে থাকেন। ফ্যাব 4 যেটা রয়েছে, কেন উইলিয়ামসন, জো রুট, আমাদের ইন্ডিয়ার হয়ে কিং কোহলি, এখানে কোথাও না কোথাও মৃত্যুঞ্জয়। এই মুহূর্তে আরিফের সঙ্গে জুটি বাঁধার জন্য 22 গজে আগমনটা ঘটেছে। প্রথম ব্রেক থ্রুটা তুলে দিয়েছেন দেবাকর। 12 রানে প্রথম উইকেটের পতন ঘটেছে। এসেই এলেন, দেখলেন এবং বলকে পাঠালেন উত্তাল জনসমুদ্রে। 4টে রান আসবে। প্রথম বল থেকে একটা অ্যাটাক করার একটা আবার একবার সেখান থেকে স্লিপ অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, কোনো ভুলচুক করবেন না। তো সঠিক রণনীতিতে বল করতে কিন্তু সক্ষম হচ্ছেন এখানে বোলার। বিগত বল থেকে যেখান থেকে বাউন্ডারি ছিল, এই বলটার লেন্থে একটু পরিবর্তন করেছিলেন। ডট বল আসবে। এবারও চোখ চেয়ে দেখবার মতো মিডউইকেট ওপর দিয়ে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি 6 মোর। সংখ্যা 22, 1.5 ওভারের খেলায় গিয়ে ম্যান্ডেটরি পাওয়ার প্লে লাস্ট বল এটি।
আবার একবার সেখান থেকে আগে ভাগে চালাবে একটা প্রচেষ্টা, গতিবিধি লক্ষ্য করে সঠিক জায়গায় করেছেন, 9 করে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিটা ঘটল রান সংখ্যা 22, 1 উইকেট হারিয়ে সায়নদীপ হোটেল তারাপীঠ। দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে এখানে শেষ হয়েছে। মৃত্যুঞ্জয় 4 বল থেকে 10, আরিফ 4 বল থেকে 6। পাওয়ার প্লের শুরুটা এখনো পর্যন্ত দুই দলের সমানে সমানে কিন্তু হয়েছে। বল হাতে এবার আপনারা দেখতে পাবেন দ্য ম্যান ফ্রম স্টিল সিটি, মিস্টার অলরাউন্ডার সরোজ প্রমাণিক। এই মরশুমে যারা ক্রিকেট ভালোবাসেন বা ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকেন তারা জানবেন দিল্লি সুপার সিরিজ 2K25-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন মিস্টার দুর্গাপুর। তার আগমনটা ঘটবে। ব্যাট হাতেও এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত কিন্তু ব্যাট করেছেন। প্রথম বল, এক্ষেত্রে ইউনিক করার একটা প্রচেষ্টা ছিল, সুযোগ ছিল, কিন্তু তালুবদ্দি এখানে করতে পারেননি। হাতে আসা সাফল্যটাকে কোথাও যেন হাতছাড়া করলেন। এই ধরনের মঞ্চে এই ধরনের সুযোগগুলো থাকবে, সেটাকে কিন্তু সুযোগ সন্ধানী ব্যাটার যারা হন তারা কিন্তু সুযোগের অপেক্ষায় থাকবে, সেটা করলে হবে না। একটি রানের শ্রীবৃদ্ধি ঘটবে, 23 রান সংখ্যা। মৃত্যুঞ্জয় 4 বল থেকে 10, চলমান তৃতীয় ওভার। একবার সেখান থেকে দুটো বাহুর প্রসারণ ঘটাবেন, পর্যাপ্ত গতি আনতে যে এক্ষেত্রে নিয়ন্ত্রণটা একটু হারিয়ে ফেলেছেন। শ্রীমান অতিরিক্তের হাত ধরে একটা রানের এখানে শ্রীবৃদ্ধি ঘটবে। আবারও ধন্যবাদ জানাবো যারা লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে রয়েছেন শুরু থেকে এখনো পর্যন্ত। আপনারা দেখছেন ড্রিম গোল্ড কাপ অর্গানাইজ বাই আমির হোসেন নোবেল। এক্ষেত্রে কিছুটা হাফ মতো শট খেল, ফুল ফ্লো অফ দ্য ব্যাট সেটা কিন্তু এখানে হয়নি। একটি রান আসবে। কোথাও না কোথাও বড় শটগুলো আসা যখন অনেকটা কষ্টসাধ্য হয়, সেখান থেকে স্ট্রাইক রোটের যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। দুই ব্যাটারের কিন্তু সেটাই লক্ষ্য থাকছে, প্রত্যেকটা বলে স্ট্রাইক রোটেট। এক্ষেত্রে চোখে দেখবার মতো একটা বল, পর্যাপ্ত গতি কিন্তু এখানে দিচ্ছেন না। অভিজ্ঞতা এবং তীক্ষ্ণ বুদ্ধি, গতি সবকিছু কিন্তু রয়েছে বোলারের কাছে, সেই ঝলক অন্তত এই বলে কিন্তু দেখালেন। এক্ষেত্রে অনেকটাই খারাপ বল, উচ্চতা দ্রুত দুটোকে শাটে নিয়ে ফাইন লেগের উপর দিয়ে মাঠের বাইরে 6টি রান। তৃতীয় চক্ষু, মানব চক্ষু যেখানে পরাস্ত হবেন, প্রযুক্তি রয়েছে, তার সাহায্য আমরা কেন নেব না। এখনো পর্যন্ত রান সংখ্যা 31। এক্ষেত্রে একদম ট্রেডমার্ক শট, মডার্ন ডে ক্রিকেটে বিশ্বাসী একটা শট।
35 এখনো পর্যন্ত এই ওভারটা যে মানের খেলোয়াড় সেরকম কিন্তু রেখাপাত এখনো করতে পারেননি। এখান থেকে শেষ বলটা অন্তত কামব্যাক করতে চাইবেন মিস্টার দুর্গাপুর। এক্ষেত্রে দুর্দান্ত কিন্তু বল এখান থেকে, অনেকটা স্লোয়ার বল এখান থেকে। আরও একটি ওভারের পরিসমাপ্তি ঘটবে সাথে সাথে। 3 ওভার শেষ, রান সংখ্যা 35, 1 উইকেট হারিয়ে। ওভার নাম্বার 3 comes to an end. Scoreboard now 35, lost of 1 here. টিম সায়নদীপ হোটেল তারাপীঠ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ছিল মাসুদ একাদশের। সেখান থেকে নির্ধারিত 8 ওভারের ম্যাচ, যে তারকা খেলোয়াড় রয়েছে বিপক্ষ শিবিরে, এখান থেকে পাহাড় প্রমাণ রানের একটা লক্ষ্যমাত্রা কিন্তু নিয়ে যেতে চাইবেন। এখনো পর্যন্ত শুরুটা সেরকমই কিন্তু হয়েছে। আর বল হাতে আরো এক সরকারকে দেখতে পাবো, বিজয় সরকার, দ্য ম্যান ফ্রম মুর্শিদাবাদ। নিশ্চয় স্মরণে থাকবে ইন্ডিয়া কাপ কি ধরনের পারফরমেন্স ছিল সেখানে। বিজয় সরকার এখান থেকে শুরুটা করেছেন, সেখান থেকে গড়ানো শট, লঙ্গন অঞ্চলে সেখানে খেলোয়াড় ছিলেন। একটি রান নিয়ে প্রান্ত বদলটা এখানে ঘটবে। বিন্দু বিন্দু জলকণায় সিন্দুর সৃষ্টি হয়, এক একটা ইট গেতে এক একটা ইমারত তৈরি হয়, আর এক একটা রান নিয়ে বড় স্কোরবোর্ড তৈরি হয়। এখান থেকে প্রত্যেকটা বলে স্ট্রাইক রোটেট, সেটা কিন্তু এখানে হচ্ছে। আবারও সেখান থেকে রিভার্সে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, এক্ষেত্রে পর্যাপ্ত গতি সেটা কিন্তু এখানে দিচ্ছেন না। তো বুদ্ধিদীপ্ত বোলিং এখানে বলবো, সবসময় ব্যাটারকে রিড করে বল করা। এবার কিন্তু সেখান থেকে মানে একটা প্রচেষ্টা ছিল, ডাউন ব্যাকগ্রাউন্ড খেলার একটা প্রচেষ্টা। এক্ষেত্রে সম্ভবত ফ্রন্ট ফুট জন্য রেফার করা হয়েছে তৃতীয় চক্ষু। তিনারা নিরীক্ষণ করবেন কি সিদ্ধান্ত আসে। প্রত্যেকের চোখ থাকছে এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনের দিকে। আউশ রকার লাইভ স্ট্রিমের মাধ্যমে দেশ ও দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে পৌঁছে যাচ্ছে। একদম নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে ড্রিম গোল্ড কাপ সিজন 3 এবার নজর কেড়েছে কিন্তু সবার। ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ এটা বৈধ বল। সেখান থেকে নির্ধারিত 8 ওভারের ম্যাচ, বিগত ম্যাচে আপনারা দেখেছেন 127 রানের লক্ষ্যমাত্রা, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছিল। তো যে মানের খেলোয়াড় এখানে রয়েছেন এ বিপক্ষ টিমে,
আবার একবার সেখান থেকে আগে ভাগে চালাবার একটা প্রচেষ্টা, ব্যাটারের গতিবিধি লক্ষ্য করে সঠিক জায়গায় এখানে করেছেন। দর্শকের জন্য প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সুযোগ ছাড়ছে। যত সময় ফ্লাড লাইটে খেলা চলবে কৃত্রিম আলোতে, আপনাদের কাছে সুযোগ রয়েছে। প্রত্যেকটা ক্যাচে গিফট হ্যাম্পার সৌজন্যে নোবেল। এবারও স্বজনের সপাটে মিডিকেট ওপর দিয়ে মাঠের বাইরে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। এবার সুযোগ রয়েছে, বোলার নিজেই রয়েছেন, সুরক্ষিত তালুতে গিয়ে দমা পড়বে। উইকেট, উইকেট নাম্বার 2। 4 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 42, 2 উইকেট হারিয়ে। পরবর্তী 4 ওভার কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। জুনিয়র আকাশ চোপড়া ভার্সেন 2.0 রাজাবাবু। थैंक यू। आधी इनिंग्स समाप्त हो चुकी है, अब आधी इनिंग्स की बारी है। मात्र थैंक यू थॉमस द बाधा इनिंग्स यहाँ से बचा हुआ है। 43 पे 2 गेंदबाजी की राय कप्तान साहब खुद। कप्तान साहब हैं तो रिस्पॉन्सिबिलिटी आपको अपने कंधे पे लेनी पड़ेगी। अब पहला मुकाबला को देखेंगे तो उस हिसाब से ये स्कोर आपके जो बोर्ड पे लगा अभी है 44 रन, काफ़ी कम नज़र आ रहा है। 5 ओवर प्रगति पे, इसके बाद 3 ओवर और बचेगा और कम से कम 120-130 तक तो पहुंचना चाहेंगे 8 ओवर में। 8 ओवर का मुकाबला, पिच काफ़ी बेहतर नज़र आई है बल्लेबाजी के दृष्टिकोण से देखा जाए तो। तब सरोज प्रमाणिक को आप देखते हैं तो 2 साल पहले का सरोज प्रमाणिक और आज का सरोज प्रमाणिक में आसमां व ज़मीन का फ़र्क है। 2 साल पहले वो थे खाली बस अगर देखें तेज़ गति के साथ गेंदबाजी करना पसंद करते थे। अब उन्होंने वेरिएशन का इस्तेमाल अच्छा किया है, तेज़ गति के साथ डालते हैं, धीमा गति, उनके पास वो जो बाहर वाली गेंद होती है धीमा डालते हैं। और इस समय तो विकेट के पीछे अगर देखा जाए तो वो दोस्ताना माहौल नज़र आया। विकेट के पीछे जॉन्टी सरकार खड़े हैं तो थोड़ा सा रिलैक्स फील कर रही है पूरी टीम। जॉन्टी सरकार की बात करें, पुट्टू साथ, सुभजीत जाना,
शुरुआत तो आपने बेहतर कर दी है, इसके बाद देखें आखिरी 2 गेंद बचा हुआ है, फिनिश अच्छा करना पड़ेगा आपको। ये तो ऐसा मानो इनके रडार रडार पे ही थी। अच्छी कोशिश मगर गवाया दर्शकों ने। ड्रीम गोल्ड कप के स्पॉन्सर हमारे साथ जुड़े हैं। बातचीत यही हो रही थी, बात भी यही कर रहा था कि फिनिश अच्छा करना पड़ेगा। 6 आया था सिंगल, तो आसानी के साथ क्या दूसरा भागेंगे? भागेंगे तो बस आपको भागते रहना पड़ेगा। नॉन स्ट्राइक एंड से सीधा डग आउट। ओवर हुआ समाप्त। 5 ओवर समाप्ति पे कुल स्कोर बनाए 51। विकेट के खाते में मात्र 1 है। आरिफ के द्वारा शुरुआत की गई थी। स्पोर्ट्स कॉर्नर हमारे साथ जुड़े हैं, साथ ही साथ स्पेशल थैंक्स टू अविनाश दा, काफ़ी अहम योगदान उनका भी है। और मिस्टर आमिर हुसैन ने जो एक तोहफा दिया है पूरे लाभपुर वासियों के लिए, एक फेस्टिवल ला दिया सामने। ईद, दुर्गा पूजा होते होंगे, मगर क्रिकेट एक ऐसा त्यौहार है जहाँ पे एक साथ सभी लोग पहुँचते हैं और कंधे से कंधे मिलाकर खेलते हैं। यही चीज़ दर्शाती है कि कितना खूबसूरत टूर्नामेंट आपके शहर लाभपुर में। फ्लड लाइट की बात की जाए तो आउटस्टैंडिंग 10 पोल आपके सामने लगाई गई है, ताकि किसी भी तरीके से वो जो लाइट्स का समस्या आता है प्लेयर्स को, वो चीज़ ना दिखे आपको। इस बार ऊंची गई है, ऊंची गई है, नीचे फील्डर मौजूद है, पकड़ा जाएगा, कैच जाना पड़ेगा वापस। एक और विकेट का पतन होता हुआ। अब पीकू पॉल साहब को शांत दिखे हैं। अभी जीत आए हैं, जीतना पड़ेगा उनको, अंतिम समय तक खेलना पड़ेगा। इक्यावन पे 3। ये ओवर अब तक बेहतर है, बेहतर ही रहेगा अब तक। अच्छा क्षेत्ररक्षण विकास पंडित मौजूद थे वहां पे। विकास पंडित को सुमन गोप के जगह पे अंदर लाया गया है। अच्छा शॉर्ट है, गैप में खेला गया, मगर वहां पे भी फील्डर पहुंच गए हैं, खोखो नलदार। अब ऐसे रन्स बन रहे हैं, धीमी गति से बन रहे हैं। इस ओवर से मात्र 2 ही आए हैं, 1 विकेट आपने गवा दिया है। एक और डॉट बॉल। इनकी गेंद को खेलने के लिए आपको सही जगह पे खड़ा होना होगा और सही तरीके से शॉट लगाना पड़ेगा। पिछला ओवर सूरज प्रमाणिक का ठीक ठाक। इसके बाद मात्र 2 ओवर का खेल बचेगा। 53 मात्र बना है। टेक्निकली देखें तो ये टीम थोड़ा सा मनोवैज्ञानिक दबाव होता है, वो दिख रहा है आपको। खुल के अपना नेचुरल गेम खेलते तो शायद ज़्यादा बेहतर दिखता। शुरुआत काफ़ी ठीक ठाक हुई थी। आरिफ खान ने कमाल की पारी खेली, मगर उसके बाद एक भी बल्लेबाज को लगा नहीं कि वो तैयार हो रहे हैं पिटाई के लिए। एक टीम में वैसे 4-5 कप्तान हैं। कोको नलदार ने बेहतर कैच पकड़ा और विकेट एक और आ गई। बल्लेबाजी के लिए आए कुणाल।
इस बार भी ऊंची गई है, इस बार मौका है, पीछे फील्डर पहुंच तो गए थे मगर रिंटू रॉय के सामने बल्लेबाज तैयार थे, पैरों पे डालने का प्रयास, बाउंड्री प्राप्त कर जाएंगे, रन आ रहे बोर्ड पे। पिछला वाला बेहतर था, ये वाला बेहतरीन है, वेल डन। तैयार थे बल्लेबाज, पिटाई कर रहे हैं ये। 4 गेंदे 12 रन, शुरुआती उतना बेहतर नहीं मगर इस समय तो कर रहे हैं। एक बार फिर से मौका बना है, इस बार मौका बना है, पकड़ा धोनी ने कैच, एक आसान सा कैच, ऐसा मानो कैचिंग प्रैक्टिस थी ये। पिछला 2 गेंदों पे 2 बाउंड्री आ चुकी थी, अब तीसरी लगाने के प्रयास में अपना विकेट गंवाया है। 3 गेंदों पे 10 रन देके 1 विकेट। सेट बैट्समैन गए बाहर, 67 पे 5 हो चुका है। ये अच्छा शॉट, कैच का कॉल, कैच का कॉल, ऑलमोस्ट पहुंच गए थे सरोज प्रमाणिक, ऑलमोस्ट पहुंच गए थे। फिर से अगर आप देखेंगे रिप्ले में समझ आएगी। ये देखें, पहुंचने के बाद जब छूटता लगता है कि नहीं यार ये पकड़ना चाहिए था। आप उस ओहदे के खिलाड़ी हैं जो ये कैच आपके लिए आसान था। बेहतर कमबैक है ये, लगातार 2 गेंदों पे 2 बाउंड्री, इसके बाद विकेट आती है, फिर एक बार मौका बना था, फिर डॉट बॉल, यानी कमबैक तो हो गया है। 10 रन दिए पहले 5 गेंदों में, 11 सॉरी, सिंगल भी आया था एक। अति उत्साहित हो गए आप। अब वाइड के साथ 4 और 5 रन और आ जाएगा। कमबैक के बाद सेटबैक कराया बल्लेबाज का। 73, लॉस ऑफ 5 रन तो बन चुके हैं। अब आखिरी ओवर में कितना आएगा वो देखना पड़ेगा। 8 ओवर का मुकाबला, पहला 4 ओवर अलग था, फिर उसके बाद आखिरी के 4 ओवर में पिटाई हो रही है। अब आखिरी ओवर डालेगा कौन, सवाल तो ये भी रहेगा। आवाज़ आई है, जाना पड़ेगा वापस, एक और विकेट। अब शायद ये 5 रन दिया इसलिए गया था क्योंकि इनका विकेट चाहते थे। रिंटू रॉय ओवर करेंगे समाप्त विकेट के साथ। आखिरी ओवर दिवाकर गायन।
दिवाकर गायन आया है गेंदबाजी के लिए। अब कितना स्कोर तक रोक पाएंगे? 73 पे 6 है। 73 पे 6 है। आवाज आई थी अंपायर की उंगली खड़े होने से पहले बल्लेबाज निकलने की पोजीशन में आ गए थे। वेल डन। इसी वजह से कहा जाता है कि क्रिकेट को जेंटलमैन गेम, स्पोर्ट्समैन स्पिरिट दिखाई इन्होंने। उसे लगा था कि लग गई है। क्या निहाल आएंगे बल्लेबाजी के लिए? पिछला वाला फुल टॉस बॉल, फायदा उठा पाए नहीं। इस बार लॉन्ग ऑन, जबकि लेफ्ट हैंडर है ये, लॉन्ग ऑन को बाहर किया गया, मगर किसी और दिशा में खेल गया है बल्लेबाज। एक और विकेट। सुभोजीत जाना ने पकड़ा एक आसान सा कैच। इस ओवर में भी देखा जाए कुछ खास रहा नहीं है प्रदर्शन। 2 विकेट आ चुकी है, मगर अब भी निहाल आए नहीं अंदर। क्या जिस तरीके से बल्लेबाजी हो रही है वहां जगह बनती थी। विकेट काफ़ी गंवा चुके हैं आप। क्या इस स्कोर पे भी आप मासूद 11 को रोक सकते हैं? हो तो कुछ भी सकता है। टेक्निकली देखें, अफगानिस्तान ने ऑस्ट्रेलिया को हराया है। नेपाल वेस्ट इंडीज को हराया है। हो तो कुछ भी सकता है। रिवर्स का प्रयास था। बेहतर गेंदबाजी करके आखिरी ओवर। अब इतना अच्छा थ्रो, इससे अच्छा नहीं हो सकता है। अब फिर भी आउट हो गए आप। जॉन्टी सरकार विकेट के पीछे हो, रन अगर आप भागेंगे तो फिर 100% से ज़्यादा ही देते हैं वो। जान बची लाखों पाए। फिनिश हो गया ओवर। इस ओवर को बेहतर कर गए दिवाकर गायन। 74 पे 9, यानी 75 रन चाहिए जीतने के लिए 8 ओवर में। क्या हो पाएगा या नहीं, थोड़ा देर इंतजार करें। तब तक के लिए आप एंजॉय करें हमारे डीजे साहब को। म्यूजिक।
কামরুল্লাহর জন্য। এবার এর খেলা যে অর্গানাইজার নোবেলকে বরণ করে নিচ্ছে আমাদের টিম রাজুর পক্ষ থেকে, রাজু এবং তার টিম। Sayandeep Hotel, Tarapet. Toss won by Masood Elephant and they have decided to bowl first. They invited for batting Sayandeep Hotel. Sayandeep Hotel তারা প্রথমে ব্যাট করে 74 রান করেছে 9 উইকেটে 8 ওভার থেকে 75 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে মাসুদ ইলেভেন। দর্শকদের আমরা জানাই আগামীকাল নিঃসন্দেহে আরও 6টা নতুন দল আপনাদের প্রিয় তারকারা মাঠ মাতাতে আসছে। 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ফাইনাল ডেতে এবং আজকে এই ম্যাচের পরেই আপনারা দেখবেন প্রথম সেমিফাইনাল। প্রথম দল হিসেবে কারা ফাইনালে পৌঁছবে ড্রিম গোল্ড কাপ সিজন 3-তে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন আইস রকার্স লাইভ স্ট্রিমিংয়ে এবং অবশ্যই লাভবুট স্টেডিয়াম মাঠে। এবং ঘোষণা আসছে দর্শকদের জন্য মাঠের বাইরে 6-এর বল যদি আপনি ক্যাচ করতে পারেন আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকছে ফ্রম আমির হোসেন নোবেল তার পক্ষ থেকে একটা দুর্দান্ত গিফট হ্যাম্পার পুরস্কার থাকছে আপনাদের জন্য। আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচের পরে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে সেই পুরস্কার আপনাদের হাতে আমরা তুলে দেব। তো নিঃসন্দেহে আপনারা চেষ্টা করুন মাঠের বাইরে 6-এর বল ক্যাচ করার জন্য এবং এটা কেবলমাত্র রাতের বেলার জন্য সীমাবদ্ধ। ফ্লাড লাইট যখনই জ্বলবে সেই সময়ে যদি আপনি মাঠের বাইরে 6-এর বল ক্যাচ করেন আপনার জন্য একটা দুর্দান্ত অ্যাট্রাকটিভ প্রাইজ অপেক্ষা করছে। ট্রাই করুন। পিকু বল, প্রথম বলটা সজোরে খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, উইকেট রক্ষক সেখান থেকে ফেরত আসছে। বাবলুকে আনা হয়েছে প্রথম ওভারের জন্য। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন বাবলু। পিকু পল হাফকক মতো খেলেছেন, নোম্যান্স ল্যান্ড, ডিপ মিড উইকেটে খেলোয়াড় ছিলেন, ডান দিকে সরে এসে ফেরত পাঠাচ্ছেন, ততক্ষণে প্রান্ত বদল হয়ে গেছে। প্রথম রান পিকুর ব্যাট থেকে, প্রথম রান দলের জন্য মাসুদ ইলেভেন, লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 75 রান।
হাজার ওয়াট আলোর রোশনাই, স্বপ্ন প্রত্যেকে দেখছিলেন লাভপুরের মানুষ ড্রিম গোল্ড কাপের জন্য। বছর ফিরে আবার এসছে স্বকীয়তার সঙ্গে। ড্রিম গোল্ড কাপ অর্গানাইজড বাই আমির হোসেন নোবেল। পাঁচটা ম্যাচ আজকে প্রথম দিন, চতুর্থ ম্যাচ দেখছেন কোয়ার্টার ফাইনাল 1 টুর্নামেন্টের। দর্শকদের ছবি প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের জন্য। কাট করার চেষ্টা, গতিতে হেডফেড, ভারী সুন্দর বল করছেন বাবলু। খোকন হালদার এক্ষেত্রেও পরাস্ত হয়েছেন, ব্যাটে বলে সম্পর্ক ঘটেনি, রান আসেনি। আপাতত একটাই রান এসছে পিকু বলের ব্যাট থেকে। ড্রাইভ করেছেন মিড উইকেট অঞ্চলে, ডিপ মিড উইকেট থেকে ফেরত পাঠানোর ফাঁকে একটা রান নিজের খাতা খুললেন খোকন হালদার। বীরভূম জেলা টেনিস ক্রিকেটে যেভাবে এগিয়ে চলেছে, নিঃসন্দেহে প্রচুর প্রচুর গ্র্যান্ড স্ল্যাম আগামী দিনে ওয়েট করছে। সেটা কবিগুরু কাপ বলুন কিংবা রেনবো কাপ, সাঁইথিয়া কলেজ মাঠ ক্রিকেট টুর্নামেন্ট, ভাড়কাটা ক্রিকেট টুর্নামেন্ট, দিঘলগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট। রান আউটের একটা সুযোগ। শুরুর দিকে রানের উপর যে চাপটা সৃষ্টি করছিলেন বাবলু, যেভাবে ডট বল খেলাছিলেন ব্যাটারকে, সেই চাপটা কোথাও দুই ব্যাটারকে ঘিরে ধরেছিল। নিশ্চিত একটা রান আউটের সুযোগ হাতছাড়া করলো দল। সায়নদীপ হোটেল তারাপীঠ পরবর্তী সময়ে হয়তো আফসোস করতে হবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের প্রথম ওভার, যেখান থেকে মাত্র দুটো রান এসছে ভাবনার বাইরে। অনবদ্য বল করে গেলেন বাবলু। ওদিকে দ্বিতীয় ওভারের জন্য মাহফুজকে আনা হতে পারে। বৈচিত্র্য রয়েছে তার বোলিংয়ে। খোকন হালদার অন স্ট্রাইক। প্রথম বল কানেকশন ভালো হয়নি, হাওয়ায় বল, ক্যাচ হতে পারে, নিচে খেলোয়াড়, আউট আউট আউট। খোকন হালদার ব্যর্থ মনোরথে সাজগড়ের দিকে রওনা দেবেন। প্রথম উইকেটের পতন ঘটে গেল মাসুদ 11-এর 2 রানের মাথায়। গত মরশুমে যে ছন্দে ব্যাট করেছেন সারা বাংলা জুড়ে খোকন হালদার, এ মরশুমে এখনো পর্যন্ত একটু কোথাও চিত্রে পরিবর্তন আসছে। ব্যাট ব্যাচ সেটা চলতেই পারে, ফেরত আসতে সময় লাগবে না। নাপাতিনে নতুন ব্যাটার এসছেন সরোজ প্রামাণিক। মাহফুজ চলেছেন লং লেগ অঞ্চলের দিকে, খেলেছেন, বাউন্ডারি পাবেন সরোজ প্রামাণিক। এসেই খাতা খুললেন বাউন্ডারির মাধ্যমে।
গত কয়েকদিন বীরভূমকে কেন্দ্র করে বাংলা টেনিস ক্রিকেটে এক বিপ্লব ঘটে গেছে, আর এখানে বিপ্লব ঘটাচ্ছেন সরোজ প্রামাণিক। উচ্চতা দূরত্ব দুটো নিয়ে মাঠের বাইরে। এটা হাওয়ায় ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে। খেলোয়াড় রয়েছেন আরিফ, ক্যাপ্টেন ভুলচুক করবেন না। উইকেট সেলিব্রেশন সরোজ প্রামাণিক, তিনি ফেরত যাবেন ডাগ আউটে। জন্টি সরকার টেনিস ক্রিকেটের আরেক দিকপাল ক্রিকেটার, তার আগমন ঘটেছে। মাহফুজ গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন। কাট করার চেষ্টা, পরাস্ত হয়েছেন। এখনো পর্যন্ত দ্বিতীয় ওভার, ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে। সেই জায়গায় সায়নদীপ হোটেল, তারাপীঠ বোলাররা যেভাবে জাঁকিয়ে বসছেন, বিপক্ষের এত দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপকে এখনো পর্যন্ত বন্ধনীতে আবদ্ধ রেখেছেন, তারিফ করতেই হবে, প্রশংসা করতেই হবে। বাবলু, মেহফুজ নিঃসন্দেহে আগামী দিনের বাংলার টেনিস ক্রিকেটে বোলারদের মুখ হয়ে ওঠার সমস্ত সক্ষমতা এদের মধ্যে রয়েছে, এবং সেই মঞ্চটা একটু আগেই, কয়েকদিন আগেই আপনারা দেখেছেন। যেমন একটু আগে মাঠে দেখলেন, কয়েকদিন আগে এমজিআর স্টেডিয়ামে দেখেছেন বিজিপিএল এর মঞ্চে। দ্বিতীয় ওভারের খেলা শেষ 12-2 উইকেটে। বীরভূম আর বর্ধমানের মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়। নিঃসন্দেহে বর্ধমানবাসী অপেক্ষায় রয়েছে, বাংলাবাসী অপেক্ষায় রয়েছে টেনিস ক্রিকেটের বিশ্বকাপের জন্য। তার ঘোষণা ইতিমধ্যেই এসে গেছে। 27 নভেম্বর বর্ধমান মালির মাঠে এবারের 13তম রাজনন্দিনী কাপের গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। 28, 29 এবং 30 নভেম্বর বর্ধমান মালির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ। রাজনন্দিনী কাপ, 13র স্বপ্ন সত্যি হবে কার? রিভার্স খেলার চেষ্টা, নতুন ওভার, বাবলুকে কন্টিনিউ বল করানো হচ্ছে। প্রথম ওভারে যেভাবে তিনি আঁটোসাঁটো বল করে গেছেন, ক্যাপ্টেন দ্বিতীয়বার চিন্তা করবেন না প্রথম স্পেলে তাকে দ্বিতীয় ওভার বল করানোর ক্ষেত্রে। প্রথম বলটা জায়গায় রেখেছেন, বিট করিয়েছেন পিকু পলকে। 12-2 উইকেটে মাসুদ 11। রিভার্স বাহুবলী, রিদিমের অপেক্ষা করছিলেন, ছন্দটা পেয়ে গেলেন, 6 রান। একেবারে আগমনী শীতের প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে। ওয়াইড, ওয়াইড, অতিরিক্ত একটা রান স্কোর বোর্ডে আসবে। বঙ্গ টেনিস ক্রিকেটে গত 2 মাস থেকে 3 মাস আপনারা দেখছেন
লিগ ফরম্যাটে প্রচুর প্রচুর টুর্নামেন্ট, প্রচুর উঠতি তারকা, তারা জায়গা পেয়েছেন, প্রমাণিত করছেন নিজেকে প্রতি মুহূর্তে, প্রতিদিন। বাংলার টেনিস ক্রিকেট শিখরে থাকবে। এ বাংলা যে ভালোবাসা দিয়েছে নিঃসন্দেহে সেটা কেউ ভুলবে না। কাট করেছেন ওয়াইডিস থার্ডম্যান অঞ্চলের দিকে, একটাই রান আসবে পিকু পলের ব্যাট থেকে। বাংলার ভালোবাসার স্বাদ রাজাও পেয়েছে কমেন্ট্রিতে গত কয়েক বছরে। খোঁজ মেজাজে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে কফি উইথ রাজা। দুটো বলের খেলা বাকি এই ওভারে, পঞ্চম বলটা করবেন বাবলু। 32 বল থেকে 55 রান প্রয়োজন। জন্টি সরকার পয়েন্ট অঞ্চলের দিকে তৎপর খেলোয়াড়, সিঙ্গেল পাবেন। তো বাংলার ভালোবাসার কথা আমরা বলছিলাম। বাংলার টেনিস ক্রিকেট, বাংলার ফ্যান্স, বাংলার অর্গানাইজিং কমিটি দুহাত ভরে প্রত্যেককে ভালোবাসা দিয়েছেন এবং সেই ভালোবাসা নিয়ে বাংলা থেকে খেলোয়াড়রা জাতীয় মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। বাংলার এই প্ল্যাটফর্মগুলো কখনো ভোলার নয়। আবারও কাট করার চেষ্টা, তবে এক্ষেত্রে রান পাবেন না, ফিল্ডার তৎপর রয়েছেন। বাবলু আরও একটা দুর্দান্ত ওভার বল করে গেলেন। 3 ওভারের খেলা শেষ। আফটার 321 for 2, মাসুদ 11, 21-2 উইকেটে। 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 54 রান। উৎসবের কথা আমরা বলছিলাম, উৎসবের আবহে প্রত্যেকে তৈরি হয়ে যান। 13র স্বপ্ন সত্যি হবে কার? নতুন মরশুম বঙ্গ টেনিস ক্রিকেটে, যেভাবে টেনিস ক্রিকেটে একটা জোয়ার চলছে, সেই জোয়ারে নতুন মাত্রা যোগ হবে বাংলার টেনিস ক্রিকেটের বিশ্বকাপ। রাজনন্দিনী কাপ আসছে মহা সমারোহে। 27শে নভেম্বর গ্র্যান্ড ওপেনিং সেরেমনি, 28, 29 এবং 30শে নভেম্বর ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, বঙ্গ টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ। রাজনন্দিনী কাপের প্রত্যেকটা মুহূর্ত আপনারা দেখবেন মালির মাঠে। অনেকটা বাইরে, গতির উপর জোর দিতে গিয়ে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহফুজ। অতিরিক্তের হাত ধরে একটা রান স্কোরবোর্ডে এলো। বীরভূমবাসী ঘোষ মেজাজে রয়েছেন। হ্যালো, কমেন্টেটরকে রিকোয়েস্ট করছি একটু চুপ, মাইকটা বন্ধ করুন, আজান হচ্ছে। আজান হচ্ছে, মাইকটা বন্ধ থাকবে কিছুক্ষণ।
বন্ধ ছিল, কমেন্ট্রিতে বিরত ছিলাম আমরা। 4 ওভারের খেলা শেষ, 45-2 উইকেটে মাসুদ 11। পিকু পল তার রিদিমটা দেখাচ্ছেন, বিশেষ করে সরোজ প্রামাণিক, খোকন হালদার ফেরত যাওয়ার পরে জন্টি এবং পিকুর যুগলবন্দি একটা ভালো পার্টনারশিপ নিঃসন্দেহে উপহার দিচ্ছে। 24 বল থেকে জয়ের জন্য 30 রান প্রয়োজন। লক্ষ্যমাত্রা এখানে খুব একটা বিরাট নয়, তবে শুরুর দিকে 2 স্ট্রাইক বোলার যেভাবে বল করে গেলেন, পরবর্তী পর্যায়ে বোলাররা এসে সেই দাপটটা অব্যাহত রাখতে পারবেন কিনা সেটাই দেখার। অনিলকে আনা হচ্ছে বলে, সামনে জন্টি সরকার। বারো রানে ব্যাট করছেন জন্টি সরকার। 7 বল খেলেছেন। পিকু পল 10 বল থেকে 18 রান করে অপরাজিত। দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি এসছে পিকুর ব্যাট থেকে। জন্টি সরকার কানেকশন লং অনের উপর দিয়ে ঠিকানা লেখা শট, ওভার বাউন্ডারি। পঞ্চম ওভারের একেবারে শুরুর দিকে প্রথম বলটা উড়িয়ে দিলেন মাঠের বাইরে, বাইরের দিকের কিনারা। উইকেট রক্ষক পর্যন্ত পৌঁছয়নি, তার আগে মাটি ছুঁয়েছে। ব্যাটে ছোঁয়া ছিল, বাইরের দিকের কিনারা। রান আসেনি গত বল থেকে। সমীকরণ 22 বল থেকে প্রয়োজন 24 রান। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ড্রিম গোল্ড কাপ, স্বপ্ন এবার সত্যিকার। জন্টি সরকার স্বপ্ন দেখিয়ে চলেছেন। মাসুদ 11। ক্রিকেটের প্রতি ডেডিকেশন, কমিটমেন্ট সবকিছুই নজরে আসছে। জন্টি সরকার ওয়ান ম্যান আর্মি কেন বলা হয় তাকে আরো একবার প্রমাণ করছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ তার ব্যাটিং দাপট অব্যাহত। ব্যক্তিগত 28 রানে পৌঁছে গেলেন জন্টি সরকার। দল পৌঁছে গেল মাসুদ 11 61 উইকেটে। 20 বল থেকে 14 রান প্রয়োজন, অনেকটাই সহজ হয়ে গেছে। সমীকরণ উইকেটটা উড়িয়ে দিলেন অনিল। লাইনটা মিস করেছিলেন, সরাসরি উইকেটে আঘাত এনেছেন। ভয়ঙ্কর রূপ ধারণ করছিলেন জন্টি সরকার এবং সেই মুহূর্তে তাকে ডাগ আউটের রাস্তাটা দেখিয়ে দিলেন। অনিল সফলতা পেলেন। নতুন ব্যাটার এসছেন শুভজিৎ জানা, ধোনি। এদিকে বল হাতে অনিল পঞ্চম ওভারের শেষ বলটা করার জন্য দৌড় শুরু করছেন। ওভার দ্য উইকেট অফ স্টাম্পের উপরে পয়েন্ট অঞ্চলের দিকে কাট করার চেষ্টা, রান আসবে না। ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষ, 61 3 উইকেটে। 18 বল থেকে 14 রান প্রয়োজন। গত কয়েকদিন বীরভূমের মানুষকে, বাংলার মানুষকে যে স্বপ্নের মায়াজাল একটা বেষ্টনী আকারে রেখেছিল, নিঃসন্দেহে প্রত্যেকে তার স্বাদ নিয়েছেন। বীরভূমের এমজিআর স্টেডিয়াম থেকে, বিজিপিএল 0.2 মঞ্চ থেকে। আর আজকে লাভপুর
ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ড। একটা আলাদা আবহাওয়া আমাদের কাছে তুলে ধরছে টেনিস ক্রিকেটের একটা আলাদা মঞ্চ, আলাদা ফরম্যাট। দিন রাত মিলিয়ে দুদিনে মোট 11টা ম্যাচ আজ এবং আগামীকাল। এই ম্যাচের পরেই আজকে প্রথম সেমিফাইনাল। কোন দল প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছবে সেই লড়াইটা শুরু হবে, সেটা দেখার জন্য আপনারা মাঠে থাকুন, লাইভে থাকুন আমাদের সঙ্গে। পিকু বল, কানেকশন ভালো হয়েছে, তবে ফিল্ডার ডিপ মিড উইকেটে তৎপর ছিলেন, কোনো ভুলচুক করেননি। রান এসছে একটি। তো নিঃসন্দেহে আবারও ঘোষণা আসছে 13 লড়াই মালির মাঠে টেনিস ক্রিকেটের বিশ্বকাপে 28, 29 এবং 30 নভেম্বর ওয়ার্ল্ড কাপ অফ টেনিস ক্রিকেট রাজনন্দিনী কাপ 13তম সিজন আসছে মহাসমারোহে। ধোনি ব্লকে করার চেষ্টায় ছিলেন বোলার মালিঙ্গা, মিড উইকেট অঞ্চলের দিকে খেলে দিয়েই জায়গা পরিবর্তন। রান এসছে তার ব্যাট থেকে, প্রথম রান এটা, খাতা খুললেন ধোনি। পিকু বল 19 রানে অপরাজিত। হেলিকপ্টার উড়েছে 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 এবং জুড়েছে 6টা রান স্কোর বোর্ডে। শট সেমিফাইনালে পৌঁছে দেবে মাসুদ 11কে, 6 রান প্রয়োজন। কামব্যাক মালিঙ্গা, বাউন্স পাননি, পিক করতে পারেনি, বলটা রিড করতে পারেননি, ডট বল। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 4টি বলের খেলা হয়েছে, 8 রান এসছে। উইনিং শট, উইনিং শট, উইনিং শট, বাহুবলীর ব্যাট থেকে এলো জয়সূচক রান এবং সঙ্গে সঙ্গে মাসুদ 11 তারা পৌঁছে গেল প্রথম সেমিফাইনালে। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অপেক্ষা করছে ওম সাই বাবা।